ও প্রশ্ন করেছে যে এখানে কিকড আছে, এই কিকড তো V2 এও আছে, কিকড V3 তেও আছে কিকড। যদি আমরা প্লে লিখি তাহলে V2 এও থাকে প্লেড, আবার V3 তেও থাকে প্লেড। এর আগে একদিন বলেছিলাম, তোমরা হয়তো মন দাওনি। তাহলে এই কোনটাকে বলবো V2 আর V3? তাহলে এটাকে V2 বলবো কেন, V3 কেন বলবো না? একই তো আছে, কিক V2 এ আছে, V3 তেও আছে। তাহলে এই কিকটাকে আমরা V2 কেন বলছি, V3 তে কেন বলছি না? কেন বলছি যে এটা পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল নাই? দুটো রূপই তো একই রকম, তো চিনবো কি করে কখন পাস্টে আছে কখন পাস্ট পার্টিসিপল আছে? কি বলতে পারবেন? যদি এই মেইন ভার্বটা বসে, যদি এ একা বসে, যে কিকড বা কিকড যেটাই হোক, যদি এ একা থাকে তার মানে ও V2 এ থাকবে। যদি একা থাকে, যদি অন্য কোনো অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে ও যদি একা থাকে তাহলে সেটা হচ্ছে V2 এ। যদি ওর আগে কোনো অক্সিলারি থাকে, যে কোনো রকমের অক্সিলারি, সেটা মোডাল অক্সিলারি হোক না মোডাল নয়, সেটা প্রাইমারি অক্সিলারি হোক বা যা কিছুই হোক, যদি ওর আগে থেকে যায় তাহলে এটা V3 তে চলে যায়। বোঝা গেছে? যেমন আমরা বি ভার্ব প্যাসিভ করার সময় একটা বি ভার্ব নিয়ে আসবো, তাহলে V3 তে চলে যায়। ঠিক আছে? যদি am is, এখানে যদি am is are was were been being have has did এরকম যদি কিছু থাকতো, তাহলে যদি এটা থাকতো এটাকে ভাব ধরতাম আমরা যে এটা V3 তে আছে, V2 এ নাই। বোঝা গেছে? আর যদি এক অবস্থা তাহলে V2 এ আছে। ওকে, চলো প্যাসিভ ভয়েস। এবার এই V2 টা V3 ঘরে চলে যাবে। এবারের যে এই যে কিকড লেখা হলো, এই যে কিকড আর এই যে কিকড, এ আছে V2 এ কিন্তু এ আছে V3 তে। কেন? কি কারণ? এর আগে একটা বিভার্ব আছে। হ্যাঁ, এর আগে একটা অক্সিলারি আছে, অক্সিলারি বা হেল্পিং আছে, মানে এ V3 তে চলে গেছে। দেখো এই দুটোর মধ্যে পার্থক্য দেখো, এ এখানে একা ছিল তাই এটা V2 এ আছে, আর এ এখানে একা নাই তাই এটা V3 তে আছে। ঠিক আছে? এবার সাবজেক্টটা বসবে তার আগে